বাবা তুমি চলে আসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য। দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেব। দিলে কি হবে? চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না। তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা, চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাবো, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা। কি? ও আমার ময়না বউ, তোর কারণে মুই একলা। আমার সোনার ডিব্বার আস্তা দেই বাইসে আছে। যাই কই যায়? তুই গলাটা ভিজাইলি। তুই এখানে কেন এসেছিস? কি চাস? আর রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেরিয়ে যা, বেরিয়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট।
সন্দেহে ভরা হোক আবার কি নির্দোষ, কি করে বোঝাই মদ খাই না খাই না খাই না। বেরিয়ে এখান থেকে। যেদিন হতে মালা দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো, কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? তোর তেজ আমি ছুড়াইয়া দিতে আছি খারাপ। ছাড়, মা, বলছি আমাকে ছেড়ে দে আমাকে। ছেড়ে দে আমাকে। ছাড় বলছি। মা, এই যে রেখে মা, গুন্ডা, মামাকে খবর দিতে হবে। ছেড়ে দে। মামা, 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 তুমি কোথায়? মালা বলাইছি। মামা তুমি কোথায়? মামা! কি হয়েছে দেখিমণি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। আরে মাগো, কি দেবো তোমার লাই? ইয়াতে হাইন্দে গেছে দে যাই। এই যাবো। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? ছি মামনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা। তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। কি মুসিবতে তুমি এখন ফেললাম। কি হইলে? গেল কোথায়? চিনছি বাড়ি, পাইছি পাখি। পাখি উড়িয়ে যাইবে কোথায়, পাখি তার নিজেও জানে না। কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে, একটা ঘড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘুড়ির মধ্যে চিঠি? খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর 6 হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো, আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল, বললো না, তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম 6 বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে। আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরতো। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘোলে মেটাবো। এই চকলেট, এই জামা সব শুধু তোমার জন্য। মা, মা, দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে। ছাই দেবে, বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। দেখি মা, দিন দিন এই শিখেছি, আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে খিস খিস বলালি দিক। আল্লাহ, কি শুনলাম? আল্লাহ, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আল্লাহ,
তুমি আমার মরণ দাও আল্লাহ। আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা, মাগো, চুপ, একদম চুপ। তুই তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে তো চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। বাবা, না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথা বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবু তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না। এত ছোট পৃথিবীতে হয়ে আছি ভিন্ন, রয়ে গেল চিরদিন শুধু। রাজ, আজ আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, বাবা আঙ্কেলই তাহলে আমার বাবা। বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা, এসেছিস? আয় আমার বুকে আয়। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ি রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে আয়, যা। এইবার আমি মামার বাড়ি রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই। তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট। এসো এসো। আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে। এখন পকেটে হাত দাও। পকেট আর দেবো কেন? ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও।
সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই ধরো ধরো। চল ঘোড়া, হাট হাট। চল চল ঘোড়া, অনেক হচ্ছে, আর পারি না, আর পারি না। আরে কি হচ্ছে? বড় ব্যথা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। আসো, বসো। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্যে, বুঝেছো বোকা? স্ট্রবেরি দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে। আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির খামার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। আচ্ছা। ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখি বাবা। মা, তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম। বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে। তুমি দাঁড়াও, আমি ডেকে আছি। উনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চলো চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। দিঘি কোথায় গেল? দারোয়ান। জি সুর সাহেব। এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ? দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু ওই মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই দেখা যায়, তবে এই জন্য। কি হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। এই, কে তুই? আমি দেখি, জলদি দাও, নইলে বিপদ আছে। ঠিক আছে, ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। কিরণকে ডাকতে হবে না। দাদু,
তুমি না খুব ভালো। গন্ধে তো পেটটা ভরে যাচ্ছে। তোর হাতে লুচি তরকারি ফার্স্ট ক্লাস। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নেখা তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না। তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিদি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ হাকর। বাহ 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 বাহ, একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস। আরে বেটা, দাদু, তোমাদের ভুল আমি ভাঙাবই। না না, কি খাওয়াচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি, তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, না তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। আরে আরে এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্পর্ক তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি?
আল্লাহ এ কি এই নাও তোমার পছন্দের জিনিস নাও। না, কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। ছি মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বলবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, যে কাজলের মা ডাকে। আমার রাজালি লোক মজমা মারতে আছে। ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে। তো প্যাসটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই, জাগা মতো খবরটা দিয়াই। হ্যাঁ, তুমি ও বন্ধু, 3 দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না। ও বন্ধু, 3 দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবে। চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে, সেরবে। মুই তোমার উপকারের লেগে আইছিলাম। এই লগে মন একটু উপকার হইতে, বুঝতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে, কাজলে লইয়া ঘর বানমু গ্রামের কোণে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী, না মানি তোমার হবু স্বামী, রাজসা ভাইয়া হইতে দিতে আসে না। কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে। আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া দেশ। দেখি কাজলের মেয়ে। হয় হয়, মোর আর কাজলের মাইয়া। কিন্তু এই মাইয়াটা আমি হারাইয়া ভালাইছি। এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে। সি সি সি, ও মুখে কওয়া যাইবে না। এখন সারাদিন আড়ার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও। তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? মোহাব্বত তাহলে মিথ্যে বলেনি। তুই বেঁচে আছিস। মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে, তাহলে বেঁচে আছি। আয় আয় আয়। না, আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজা, তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে, তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই একথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি চাল করছি। যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দিঘিকে আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস
রাজ তোকে কোনোদিন ক্ষমা করবে না। তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস? না কিরণ, না। দিঘি কাকে বাবা আঙ্কেল ডাকে আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তো ষড়যন্ত্রে সার্থক হবি, তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না। বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন শত্রু হয়ে যায় তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ, আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সেই কিরণ বলে গেল আমি ষড়যন্ত্র করছি রাজকে হাত করার জন্যে। না না, এসব মিথ্যে। দিঘির ওই বাবা আঙ্কেল তাহলে রাজ। আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকবো না। দিঘিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। এই তো পেয়েছি। বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিছু না, কিছু না। দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে, কথা বলছিস না কেন? না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 বলছি। কি হয়েছে? দেখো না বড়াবু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তো তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিল বলো? বলবে কি একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড়াব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্র অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত। কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখি। কি হলো? থামলি কেন বল? তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। যা।
তুমি জানলে কি করে ও মহব্বতের মেয়ে? মোহাব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ে দিঘিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? কি হয়েছে মা, কাঁদছিস কেন? মা, আমি তোমার জন্য বাবার ছবি আনতে পারিনি। ওরা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। কেন কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ কেন? তোর জন্য আজকে আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। মেয়েকে রাজকে বশ করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি রাজের কাছে? মা, বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না সইতে না পেরে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কে বলেছে রাজ তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি দিয়ে কাঁদতে দেখেছি। আর কইতে হইবে না, ও আমি বুঝতে পারছি। দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি? বিয়া হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে? কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বই। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে। ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আবার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনার আস্তা ঘরে থইয়া মরছি আমি গুরিয়া গুরিয়া। এই আয় মোর লগে ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে সন্তান। দাদু, বসল আমায়। বড় আব্বু, খবরদার, তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ির থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না।
এখন আমি তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই। এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দেখি দেখি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে। ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা, না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি এই আশায়, মা যদি সেই সন্তানের টানে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল। দাদু, আমি মাকে ছেড়ে যাব না। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। দেখি রাস্তার এই আবর্জনাকে তুমি আবার কেন বাড়িতে নিয়ে এলে বড় আব্বু? যে মেয়ে এই বাড়িতে চুরি করতে এসেছিল তাকে তুমি বাইরে ছুঁড়ে না ফেলে আবার ঘরে নিয়ে এলে। ও চুরি করেনি মা। চুরি করেনি? কি বলছো তুমি? আমি নিজের হাতে ধরলাম ওকে। সোনা না মা, না না না, সোনা ভেবে নয়, সোনালি প্রেমের জন্য নয়। দেখি শুধু ওই রাজের ছবিটা নিতে এসেছিল। রাজের ছবি? রাজের ছবি তুমি কি করবে? ওর মায়ের চোখের পানি মোছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানোর সুখের সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের কি বিরাট আশা। কোন ষড়যন্ত্রের জন্য ওকে আসেনি মা। ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড় আব্বু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বাপ। কাজলের ওই ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড় আব্বু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেবো না। ওকে আমি বের করে দেবো। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি কথা বলতে পারলে বড় আব্বু? দিঘির বাবা ওই মোহাব্বত, শয়তান লম্পট নয়। দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাব্বত নয়? তবে কে? কে দিঘির বাবা? বলো, চুপ করে থেকো না। বলো, কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা, হ্যাঁ, দেখি রাজের ঔরসজাত সন্তান। কাজল মোহাম্মদকে বিয়ে করেনি মা। যখন শুনেছেন আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিয়েছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোহাম্মদকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল।
তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় বুড়ো আংটির মর্যাদা রাখতে এত বড় ত্যাগ করেছিল কাজল। আর আমরা ওকে বুঝতে পারিনি। ওকে নিয়ে এলি না কেন বড় আব্বু? আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বললো আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না। বড় আব্বু, একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি নিজের মতো তা গ্রহণ করব। তা হয় না বড় আব্বু, তা হয় না। আচ্ছা বড় আব্বু, আমি যদি কাজলের পা ধরে ক্ষমা চাই, তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড় আব্বু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে। যা। একলা আইতে আছে রাত, এখন করবো আসল কাজ। বাপ এনেছে মাইয়া, ওলারে দে মুস্তি এতাইয়া। রাজ সাহেব মোরে বাসা। আমার পা, তুই এখানে কেন? মুই অনেক বেকায়দায় হরিয়া আপনার কাছে আইছি, আপনি আমারে বাসা। শুন আমাকে। ঠিক আছে, নাই শুইলাম, শুইলে যান আপনার আপত্তি। তা মোর মাইয়াটারে কাটিয়ে এনেছিলেন কে? আল্লাহ কিন্তু সইবে না, মোর বরদোয়ায় কিন্তু আপনাকে কপালে ঠাডা পড়বে। তোর মেয়েকে আমি কেড়ে নিয়েছি? কি ফালতু কথা বলছিস? আমনে এইখানে আওয়ার পর থেকে কাজল আড়াল থেকে আমার মাইয়া দিগিরে দিয়া আমনে বস করতে চাইতে আছে। আমনের লেগে আমার সুখের সংসার খান হইয়া যাইতে আছে। এসব কি বলছিস তুই? ঠিকই কইতে আছি রাজ সাহেব, আপনি দয়া করিয়া মোর আর কাজলের সংসারটা নষ্ট করিয়েন না। মাইয়াডারে মোর বুক দিয়ে ছিনাইয়া নিয়েন না। আপনার বাপে মোর মাইয়াডারে কাজলের কাছে নিজের কাছে লইয়া গেছে, ওরে সারা আমি বাঁচবো না। দয়া করিয়া মোর দিগিরে ফিরাইয়া দেন। আয় আমার সাথে। লাইনে আইছে। ওঠো, ওঠো। তুমি আবার আমার বাড়িতে এসেছো? বাবা আঙ্কেল, তুমি? কে তোমার বাবা আঙ্কেল? তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। এসব আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসব বাবা আঙ্কেল, এসব। বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি। বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল। যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যা। আর কোনোদিন এখানে আসবি তো ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল, আমি যাবো না, আমি যাবো না বাবা আঙ্কেল। মুই আর আমু না, এইবার তোর ইমোর কাছে আইতে বাবা হইবে। আঙ্কেল, কিরণ, তুই চুপ, একদম চুপ। বেঈমান, মিথ্যেবাদী, তুই আমাকে সবার কাছে ছোট করে দিতে চাস, সবার কাছে তুই মহান শাস্তি চাস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না, তোকে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। তুই তুই একটা মিথ্যেবাদী। কাজল, এই কি করছিস তুই? আমি আমার অজাতে তোকে যে অপমান দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি কাজল। না না কিরণ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি বল। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। তাহলে এখন চল, তোর ঘরে ফিরে চল।
এই চল তোরে নিতে আইছি এই ওগুলো লই আয়। দেখি 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 হ্যাঁ? দেখি রামন, এই যে রামন, দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? ওর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহব্বত, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে, আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি। ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিসনি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মহব্বতের মেয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে। মহব্বতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসছি, তখন তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহব্বতকে ভাড়া করে স্বামীর স্ত্রীর অভিনয় করেছে। কিরণের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার আমার পরমা আংটির মর্যাদা রাখতে তোদের জীবন থেকে সরে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু কিন্তু ওপর আমাদের মতো এত বেরহম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ 7 বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল খেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস, তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর আর তাকে তুই তুলিল লম্পটের হাতে। কাজলকে কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়। হ্যাঁ, কাজল কলঙ্কিনী নয়, এক মহিষী নারী। তবে তবে দিঘি কার মেয়ে? দিঘি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। হ্যালো, শোন রাজ, কাজল কিরণ দিঘি মোর কাছে। ওগো যদি বাঁচাইতে চাও, হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চলে যায়। সময় মাত্র 30 মিনিট। খবরদার সালা কি করিয়া নিজের জ্ঞান খরচা করিয়া পুলিশ আবার খবর দিতে যাইস না, হেতে কিন্তু আপদ বাইরিয়ে যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়ে রাখছি, যদি ফুইডা ওঠে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? মা, আমাকে বাঁচাও। দিয়েছি বুতাম সাজ্জা, গড়ি উঠতে সাজ্জা। মোহব্বত! রাজ, বাবা আঙ্কেল, রাজ, বাবা আঙ্কেল, তুমি আমাকে বাঁচাও। আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমাকে কাছে স্যারেন্ডার করতে হইব। আমাকে গায়ে হাত তোলার লেগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো, এই জায়গায় টিপ দিমু, ওই জায়গায় তোমার মাইয়া ফুটটা সাথে হইয়া যাইবে। এত চিন্তা কিসের? সেট করিয়া দিকে আয়।
নিচে যা, দাঁড়াই রে সুগা। সভ্যধর দলা দে ভাই। না কোথায় লাগতে দে মারলি, হাতে কবটা ছুটাইয়া বালাইলি। আয় কাজল ধরো। তুই আমার বউ, দে দে। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। বাবা! মাগো! কিরণ রাজ, এ তুমি কি করলে কিরণ? কাজল, আমার স্বপ্ন ছিল আমি রাজের বউ হব, তা হলো না। আমি রাজকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। এ তুমি কি করলে কিরণ? তুই আমার রাজকে লিখে রাখিস। রাজ, রাজ, কিরণ কিরণ না কিরণ, কি করলি কিরণ? কিরণ, কি করলি কিরণ? না কিরণ, না, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস না কিরণ।
চলো বড়াব্বু, যা হবার হয়েছে, এখন সব ভুলে চল মা, তোর যেখানে জায়গা সেখানেই চল। চল দাদু। বাবা, মার চোখের পানি মুছে দাও, মাকে ঘরে নিয়ে চলো। চলো ডিয়ার ফ্রেন্ড, ওরা পরে আসবে। চলো লিটল ফ্রেন্ড।